দীপ আর জারা ছিল ভার্সিটির সবচেয়ে পপুলার কাপল। দুজন দুজনকে ছাড়া এক মিনিটও কল্পনাই করতে পারতো না। ফ্রেন্ডসরা তো বটেই, পুরো ভার্সিটি ওদের ভালোবাসায় মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো। Surprise! শুধু সারপ্রাইজ? I'm very surprised. In fact, this is the best surprise of my life. Yes, I knew it, dost. কি পছন্দ হয়েছে? শুধু পছন্দ? আমার খুব পছন্দ হয়েছে। এই যে দীপ চলে আসছে। ওই তুই দোস্ত, ছবি তুলবো না সবাই? আচ্ছা, ও অনেক ভালো ছবি তোলে, ট্রাস্ট মি। দোস্ত, আমাদের একটা ছবি তুলে দেন। হ্যাঁ, ও অনেক ভালো ছবি তোলে, সেগুলো তোমার পছন্দ হবে। যার হাত ধরে সারা জীবন এক ছাদের নিচে বন্দী হবার কথা ছিল, সেই মানুষটির সামনে যে অন্য কারো হাত ধরে ক্যামেরা বন্দী হতে হবে, হয়তো কখনো কল্পনাতেও ভাবতে পারেনি সারা। আজকে কিন্তু আমাদের বৌমা নিজের হাতে মোরগ পোলাও রান্না করে আমাদেরকে খাওয়াবে। আরে হ্যাঁ, ওকে, আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আমি সরিষার তেলের তেহারি খেয়ে সর্ষে ইলিশ খেয়েছি, কিন্তু এই প্রথম সরিষার তেলের চিকেন বিরিয়ানি খাবো। মানে এরকম আইটেম হয় নাকি? আমি রান্না করলে সব হয়। তুমি রান্না করলে তো নুডলসের সেমাই হয়। কেউ আসবে না তো, সবাই তো ডাইনিং টেবিলে বসা। যাও, আমাকে দাও। আগে তুমি টেস্ট করবা, তারপর সবাই খাবে। সব সময় হাউ সুইট। সিগারেটটা এখনো ছাড়তে পারো না, কিন্তু আমাকে ঠিকই ছেড়ে দিতে পেরেছো। কি কথা দিয়েছিল আমাকে, মনে আছে? হাউ সুইট। এরকম একটা গার্লফ্রেন্ডই তো দরকার। সিগারেট জ্বালানোর জন্য লাইটার খুঁজে পাচ্ছি না, ঠিক ওই মুখ্য মুহূর্তে সে এসে আমাকে সিগারেট ধরে দিল। আই রিয়েলি লাভ ইউ। এরপর আর কোনোদিন তুমি সিগারেট খাবে না। সো এইটা ছিল তোমার জীবনের শেষ সিগারেট। সো আমি নিয়ে যাবো। না, খাও। আরে ভালো করে টানো। আরে ভালো করে টানো না, সেই সিগারেট বলে কথা। ভালো করে টানো। এবার ভালোবাসা হারিয়ে যাওয়ার সাথে সাথে ভালোবাসার মানুষকে তার কথাগুলো হারিয়ে যায়। যখন কেউ কাউকে ভালোবাসে তখন তো সবকিছু দিয়ে ভালোবাসে, মনে হয় ওই মানুষটার জন্য সে সবকিছু করতে পারবে। আর যখন ভালোবাসা শেষ, সব শেষ। তুমি জানো না 10 মিনিট পর আমার কালচারাল প্রোগ্রাম? আচ্ছা, জানি তো। আমি কি বলেছি? শাড়ি। শাড়ির সাথে চুড়ি না পরলে ভালো দেখবে? সুন্দর মেহেদি দিতে পারো। ওকে, শুরু কর। আরে মিউজিক কোথায়? মিউজিকটা অন করো না। বাহ, থাকবো। হ্যাঁ, যে মেহেদির রং দিয়ে দীপ জারার হাতে নিজের নাম দেখতে চেয়েছিল, সেই মেহেদির রঙে আজ জারার হাতে রাঙিয়ে দিচ্ছে অন্যের নাম। তবে কি ভাগ্যরেখায় দীপের হাতে জারার নাম লেখা নেই? धड़कन ये कहती है दिल तेरे बिन धड़के ना, एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना। तू मेरा कोई ना होके भी
তোমার চোখ দেখে আমি স্পষ্ট বলে দিতে পারছি যে তুমি এখনো আমাকে আগের মতোই ভালোবাসো। আমার প্রতি তোমার ফিলিংস এতটুকুও কমে নেই। কেন তাহলে এইসব? কি কারণে? কথাগুলো তুমি এতদিন কেন বলনি? কারণ আমি তোমার অপেক্ষায় ছিলাম। আমার মনে হয়েছিল তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে তুমি আমার কাছে ফিরে আসবে। আমিও তাই ভেবেছিলাম। ফয়সালের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এরকম একটা মুহূর্তের জন্য একদমই প্রস্তুত ছিল না ফয়সাল। তাহলে কি ফয়সালের স্বপ্নগুলো দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে? জীবনের এমন এক সমীকরণে এসে দাঁড়াতে হবে হয়তো ভাবতে পারেনি ফয়সাল। ধোঁয়াশায় ঘেরা অতীত ও বর্তমানের মাঝে স্পষ্টতা খুঁজে পেল ফয়সাল। যার হাসিতে মুখরিত হয়ে থাকত দ্বীপের সকাল দুপুর কিংবা রাত, তাকে নিয়ে আঁকা ছবি আজ পুড়িয়ে ফেলছে দ্বীপ। জারার কিছুই করার ছিল না, অনেক দেরি হয়ে গেছে। পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে কষ্ট দিয়ে জারা দ্বীপের কাছে ফিরে যেতে পারেনি।